নমস্কার সবাইকে, মিকি অ্যান্ড মাম্মা ডেইলি লাইফে আপনাদের স্বাগত। আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই সকাল থেকে বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। যদিও ওয়েদারটা খিচুড়ি, তবে সকালে অন্য রান্না হয়ে গেছে। আজকে ভাবছি বিকেলবেলা মেয়ের সাঁতারটা যখন বন্ধই হয়ে গেল, চলুন কিছু রান্না করে দেখি। চপ ভাজলে কেমন হয়? ঘরের রেডিমেড উপকরণ দিয়ে সোয়াবিনের কাটলেট বানাই। লাগছে সোয়াবিন সেদ্ধ, আলু সেদ্ধ, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, বিস্কিটের গুঁড়ো, সর্ষের তেল, সামান্য রিফাইন তেল, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন, চিনি আর লঙ্কার গুঁড়ো। ঘরের হাতের সামনে টুকিটাকি কিছু জিনিস দিয়েই খুব সহজেই আমরা অনেক কিছু রান্না করতে পারি। আজকেই তো আপনাদের একটা জিনিস বানিয়ে দেখাই। তাহলে সব জিনিসগুলো রেডি হয়ে গেলে কড়াইটা গরম করে নেব। কড়াইটা একটু ভালো করে গরম করে নেবেন, তারপরে আঁচটা কমিয়ে দেবেন। এরপরে এর মধ্যে দিয়ে দেবেন সামান্য সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে একে একে আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটা ভালো করে ভেজে নেবেন, যাতে এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। একটু হালকা ব্রাউন হয়ে গেলে এর মধ্যে যেই গুঁড়ো মশলাগুলো আমরা রেডি করেছিলাম সেগুলো মেশাতে হবে। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে হালকা করে, গ্যাসটা কমিয়ে হালকা করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, তখন সেদ্ধ করা আলু দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আলুটা মিশে গেলে এর মধ্যে সোয়াবিনটা দিয়েও ভালো মতন মশলাগুলোকে মাখিয়ে নেবেন, সবকটা যেন ভালোভাবে কোট হয়। এরপর এটা কর্নফ্লাওয়ারের স্লারি বানাতে হবে। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার ওর থেকে লেচি কেটে ছোট ছোট কাটলেটের আকারে শেপ দিয়ে নেব। কাটলেটগুলো আমার গড়া হয়ে গেছে, অলমোস্ট ডান। দেখবেন যেন সবকটা শেপ মোটামুটি একই রকম হয়। তেলটা গরম করে নেবেন, তারপরে এই কাটলেটগুলোকে বিস্কিটের গুঁড়োতে কোট করে নেবেন। ভালো করে দু সাইড চেপে চেপে কোট করবেন, বেশি জোরে চাপবেন না, কারণ সোয়াবিনের চাপগুলোতে ভেঙে যেতে পারে। কোট হয়ে গেলে এবারে পুরোটা রেডি করে নেবেন একসাথে। কর্নফ্লাওয়ারের ওই গোলাটাতে এটা একবার ডিপ করে তারপরে কড়াইতে ছেড়ে দেবেন। যদি কর্নফ্লাওয়ারে ওটা না ডিপ করেন তাহলে আপনাদের বিস্কিটের গুঁড়োগুলো পুরো তেলে ছড়িয়ে তেলটা পুড়ে যাবে। এইটা দিলে একটু হালকা অল্প একটা কোট হবে বাইরে, এবং ভেতরটা নরম থাকবে। বাইরেটা ক্রাঞ্চি আর ভেতরটা নরম। চলুন, আমার বাচ্চারাও রেডি, সাথে আমার কাটলেটও। খেয়ে বলুক ওদের কেমন লেগেছে। ওদের তো ভীষণ পছন্দ হয়েছিল খাওয়ার পরে, একদম দেখেই মনে হচ্ছে। আমিও একটা খেয়ে নিলাম। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।